চ্যানেলে আপনাকে স্বাগত। প্রণাম শ্রী গুরু চরণ আরবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি, শ্রী মন্দিরের সকল দেবতা, শ্রীমদ ভাগবত বৃন্দা দেবী সকলকে প্রণাম। শুভ শ্রাবণী পূর্ণিমা তিথি, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। আজ এই মহৎ দিনে আমরা বিশেষ কয়েকটি উৎসব পালন করছি। প্রথম উৎসব হল শ্রী রাধা গোবিন্দের ঝুলন পূর্ণিমা। ঝুলনের আজকে পূর্ণিমার পূর্ণতা। দ্বিতীয় উৎসব শ্রী রক্ষা বন্ধনম। তৃতীয় উৎসব ভগবান শ্রী গোবিন্দের বিলাস মূর্তি, জগৎ গুরু তত্ত্ব প্রভু বলদেবের শুভ আবির্ভাব তিথি। আসুন একটু একটু করে শোনা যাক। সেদিন শুনেছিলেন শ্রী রাধা রাধা বল্লভ বর্ষা হর্ষ কুঞ্জে দোলনায় দোলায়মান হয়েছেন, সখীগণ দোলাচ্ছেন, রাধা গোবিন্দ যুগল দুলছেন। প্রতিদিন মধ্যাহ্ন কালেতে যুগল কিশোর বর্ষা হর্ষ কুঞ্জে সখীগণের সঙ্গে এইভাবে দোলায় তোলে। নটি দোলা নটি ভক্তির প্রতীক। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। আটটি দোলা। নবম দোলা রাধা গোবিন্দ যুগল। আটটি দোলায় অষ্টাসখী। নবম দোলা মধ্যমণি দোলা, যার নাম আত্মনিবেদন। সেই দোলায় আমার যুগল কিশোর, আমার রাধা রাধা বল্লভ। আত্মনিবেদনের মানেটা কি? আত্ম মানে নিজেকে নিবেদন করা। আমরা ফুল দেই, তুলসী দেই, জল দেই, খাবার দেই, ভোগ দেই, ধূপ দেই, প্রদীপ জ্বেলে দেই, মালা দেই, পোশাক দেই, অনেক কিছু দেই। কিন্তু যা দিলে সব পূর্ণ হয়, আর যা না দিলে সবই অপূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে আত্মনিবেদন। আত্ম মানে নিজেকে নিবেদন করা। আমি তোমার হলাম। এই আত্মনিবেদন রাধা গোবিন্দ যুগল পরস্পরের কাছে নিজেকে নিবেদন করে দিয়েছেন। সমর্পণ নয়, আত্মসমর্পণ জীবের, আর আত্মনিবেদন প্রেমের বৃন্দাবনী। সেইখানে যুগল কিশোরের দোলায় দোলায়মান, সখীগণ দোলাচ্ছেন, নিজেরা দুলছেন। পূর্ণতা কিসে? একটু শুনবেন মন দিয়ে।
আজকের দিনের পাঠ, আজকের দিনের এই পাঠ বিশেষ করে শুনতে হয়, তার কারণ হচ্ছে ঝুলানেরও একটা পূর্ণতা আছে। সেই পূর্ণতাটি না জানলে অসম্পূর্ণ। যেমন গাছে, ফুল গাছেতে ফুল প্রথমে কুঁড়ি, তারপর অর্ধেক ফুটলো, তারপর পুরোটা ফুটে গেল, কিন্তু আর একটা পরিণতি আছে। পরিণতি কিসে? ফুলটা ফলে গিয়ে পরিণত হলো। ফলে পরিণততে ফুলের পূর্ণতা। নদী সাগরে গিয়ে পূর্ণতা, তার আগে ঝর্ণা, নদী, স্রোতস্বতী, কিন্তু তার চলার থামে না, চলছে। তার চলার পূর্ণতা সাগরের সঙ্গে মিলনে। আমার রাধা প্রেমের পূর্ণতা শ্রী গোবিন্দ মিলনে। শ্রী গোবিন্দের প্রেমের পূর্ণতা আমার রাধা রানীর সঙ্গে মিলনে। উভয়ের প্রেমের পূর্ণতার আজকে পূর্ণিমা দিন, ঝুলন পূর্ণিমা। পূর্ণিমা সেটি এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ কি হয়েছে জানেন? এবার লীলায় আসুন। বৈষ্ণব শিরোমণি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে লিখছেন এই পূর্ণিমার, এই পূর্ণতার কথা। দুলতে দুলতে যুগল কিশোর তো দুলছেন। এক সময় শ্রী গোবিন্দের মনে হয়েছে, আচ্ছা রাধারানী আগেই শর্ত দিয়েছেন, আমি দোলায় বসছি, কিন্তু জোরে দোলানো চলবে না। মহাকৌতুকী, মহাকৌতুকী শব্দটা বারবার বলছি। শ্রী গোবিন্দ মহাকৌতুকী। কি করলেন জানেন? রাধারানী তো শ্রী গোবিন্দকে প্রেমে বিহ্বলা, আর শ্রী গোবিন্দ দোলাকে ইঙ্গিতে বলেছেন, তুমি জোরে জোরে দুলতে থাকো। জোরে জোরে দুলছে। রাধারানী বুঝতে পারেননি প্রথমে, খুব জোরে জোরে দুলছে দোলা। যা প্রথমে ছিল মৃদু গতি, সেই দোলা কালে কালে দুলতে দুলতে হলো তীব্র গতি। এক সময় রাধারানী দেখলেন, তাই তো এত জোরে দোলা দুলছে। শ্রী গোবিন্দকে বলছেন, এত জোরে দোলা দুলছে, ভয় লাগে। কিসের ভয়? যদি পড়ে যাই? শ্রী গোবিন্দ বলছেন, পড়বে না। আমি যারে ধরে থাকি সে কোনোদিন পড়ে না। এক কাজ করো রাই, উঠে দাঁড়াও। বসে আছো, উঠে দাঁড়াও। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনী। কৃষ্ণের ইচ্ছা পূর্ণ করাই তো আমার রাধারানীর স্বভাব, সখীদের স্বভাব, মঞ্জরীগণের স্বভাব। যুগল কিশোরের সেবা যারা করেন, যারা শ্রী রাধা রাধা বল্লভের সেবা করেন, তাদের এই স্বভাব। আমার গোবিন্দ সুখ, আমার কৃষ্ণের সুখ, আমার শ্রী রাধা বল্লভের সুখ হোক। রাধারানী উঠে দাঁড়িয়েছেন, শ্রী গোবিন্দ দাঁড়িয়েছেন দোলার উপরে, রাধারানী উঠে দাঁড়িয়েছেন। কিন্তু কিভাবে? শ্রী গোবিন্দ বলছেন রাধারানীকে, তুমি আমাকে ধরে থাকো। রাধারানী মনে মনে ভাবলেন, আমার গোবিন্দ যখন চাইছেন তাই করি, পড়িয়ে বা থাকি দোলায়। সে যখন চেয়েছে তাকে ধরে থাকি। সেই মুহূর্তে ধরেছেন, জড়িয়ে ধরেছেন, দুই অঙ্গ এক অঙ্গ।
শ্রী গোবিন্দ আত্মহারা, আমার রাধা রানী আত্মহারা, একাকার হয়ে যাচ্ছে। ক্রমে দোলা দুলতে দুলতে থেমে গেছে। এক সময় সখীগণ পরস্পর বলা বলি করছেন, দেখ দেখ, দোলায় বসালাম তো দুজনকে, এখন দেখছি একজন। কে গো? বলে দেখো সখী, ঝুলা তো গৌর কিশোর। দেখো সখী, ঝুলা তো গৌর কিশোর। সেই দুই এক বেশ চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। যেমন রাসেতে দুই মিলে একাকার, তেমনি ঝুলনেও দুই মিলে একাকার হয়ে আমার গৌর হরির প্রকাশ হয়েছে। সেই গৌর হরির ঝুলন শ্রীবাসঙ্গনী দর্শন করছেন গৌর ভক্তগণ। মহাপ্রভুর দোলায় কখনো নিত্যানন্দ, কখনো গদাধর, কখনো বা নরহরি, সব ভক্তগণকে নিয়ে এইভাবে মহাপ্রভু দোলায় দুলছেন শ্রীবাসঙ্গনী। এই হলো আমার মহাপ্রভুর ঝুলন। ব্রজের ঝুলনের পূর্ণতা নবদ্বীপ শ্রীবাসঙ্গনী। পূর্ণিমার দিনে, আজকে পূর্ণিমার দিনে মহাপ্রভুকে দর্শন করতে এই কদিনই প্রচুর লোক সমাগম হয়েছে, কিন্তু আজকের দিনে যারা ভজনানন্দী বৈষ্ণব, তারা আজকের দিনে অবশ্যই মহাপ্রভুর ঝুলন দর্শন করবেন। যেখানেই দেখেন, যে জায়গাতেই দেখেন। যুগল, আবার বলে দিচ্ছি, যুগল কিশোরের ঝুলন একদিন দেখলেন, আজকে কিন্তু মহাপ্রভুর ঝুলন দর্শন করতে হয়। যারা ভজনানন্দী বৈষ্ণব, তারা আজকে ছুটে যান মহাপ্রভুর দোলায় দোলায়মান দেখতে। আমার নিতাই গৌর একসঙ্গে দোলায় দুলছেন, এই অভিনব দৃশ্যটি তারা প্রাণ ভরে আস্বাদন করেন আজকে পূর্ণিমা দিনেতে। এই নিয়ে আমাদের ঝুলন পূর্ণিমা। এবারে শুনুন রক্ষাবন্ধনের কথা। এই যে রাখি বন্ধন, আমরা বলি রাখি, রক্ষা বন্ধন থেকে রাখি বন্ধন কথাটা এসে। এই উৎসব সুপ্রাচীন কালে ত্রেতা যুগে প্রথম আরম্ভ হয়েছিল। আমরা যখন রাখি বাঁধি, রক্ষাবন্ধন করি, তখন একটা আজকের দিনে মন্ত্র বলতে হয়। যারা জানেন তারা মন্ত্র পারেন, যারা জানেন না, না বললেও কোনো দোষ নেই। প্রীতির সঙ্গে বাদ। কি মন্ত্রটি? যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলী, তেন তাং প্রতিবধ্নামি রাক্ষী মা চল মা চল। শুনুন এবার। দানবরাজ বলি, দৈত্যরাজ বলি, তার দরজায় ভিক্ষা প্রার্থী আমার ভগবান বামন দেব। ত্রিপদ পরিমিত ভূমি চাই। বলি রাজা স্বীকার করলেন, দেব, দান করলেন। অল্প কথায় বলে যাচ্ছি। বামন দেব বিরাট আকৃতি ধারণ করলেন। দুই চরণে ত্রিভুবনে জয় হয়ে গেল। কথা ছিল তিন চরণ রাখবেন, আরেক চরণ কোথায় রাখবেন? রাখতে পারলেন না। বামন দেব প্রথম রাখি, এটাই মনে রাখুন, কুশ দিয়ে, যজ্ঞস্থলীতে কুশ পড়েছিল, কুশ দিয়ে বলি রাজার হাতে বেঁধে দিলেন। কথা দিয়ে কথা রাখতে পারোনি, তাই তোমার এই বন্ধন। বলি রাজার ঠাকুর দাদা পিতামহ হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। ছুটে এসেছেন প্রহ্লাদ।
বলিকে বলছেন, ওরে তৃতীয় চরণ রাখার স্থান চাইছে, দিতে পারলি নে? বলে, আমার তো আর কিছু নেই, ত্রিভুবন দুই চরণে জয় হয়ে গেছে, আর কি আছে? প্রহ্লাদ বললে, মাথা পেতে দি, আত্মনিবেদন। মনে রাখুন, আজকে পূর্ণিমার দিন হচ্ছে আত্মনিবেদনের মন্ত্র। ঝুলানেও শুনলেন আত্মনিবেদন, রক্ষা বন্ধনেও শুনছেন আত্মনিবেদন। বলি রাজা মাথা পেতে দিলেন, ভগবান তৃতীয় চরণ রাখলেন বলিরাজের মাথায়। এবার খুলে দেবেন। বলি বলছেন, না প্রভু, এটা খুলো না, তুমি বেঁধেছ তো, এটা থাক। দেবগুরু বৃহস্পতি বললেন, প্রভু তোমার হাতের এই বন্ধন বলিকে চিরকালের জন্য রক্ষা করবে। কিরকম? বলে, এই যে বন্ধন, এই বন্ধন যতদিন থাকবে বলির কোনো অকল্যাণ হবে না। কে কাকে রাখি বাঁধেন? সবাই সবাইকে রাখি বাঁধতে পারেন। আপনি যার মঙ্গল চান, আপনি যার কল্যাণ চান, আপনি যার ভালো চান, তাকেই বাঁধতে পারেন। এখানে ছোট বড় কোনো জ্ঞান নেই। দেখুন, আমরা ভগবানকেই রাখি বাঁধি। আমাদের ভারতীয় সৈনিক ভাইদের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন রাজপুত মেয়েরা যুদ্ধের সময়। সে আরেক কথা, আমি পৌরাণিক কথায় থাকি। ইন্দ্রের হাতে তার স্ত্রী শচী দেবী, ইন্দ্রাণী, দেবাসুরের যুদ্ধের সময় রাখি বেঁধে দিয়েছিলেন, অর্থাৎ নিজের কাপড় ছিঁড়ে সেইটা দিয়ে বেঁধে দিয়েছিলেন। ইন্দ্র দানব জয় করেছিলেন। এই রাখি একটা সামান্য জিনিস নয়, বিরাট জিনিস। তাহলে বলি রাজার কথা শুনলেন, ইন্দ্রের কথা শুনলেন। আসুন এবার বৃন্দাবনের কথা শুনি। মা যশোদা গোপালের হাতে বেঁধে দিচ্ছেন। কেন দিচ্ছেন? গোপাল মাঠে যায়, কে রক্ষা করবে? মায়ের স্নেহ, মায়ের প্রীতি এই বন্ধনের মধ্যে রইল। কে বেঁধে দিচ্ছেন? দাদা বলদেব গোপালের হাতে বেঁধে দিচ্ছেন। গোপাল বেঁধে দিচ্ছেন বলদেবের হাতে। পরস্পর পরস্পরের মঙ্গল সুরক্ষা কামনা করে এই রক্ষা বন্ধন। আমার রাধারানী বেঁধে দিচ্ছেন শ্রী গোবিন্দের হাতে, আবার শ্রী গোবিন্দ বেঁধে দিচ্ছেন আমার রাধারানীর হাতে। দেখেছেন কি অপূর্ব বিলাস। নন্দ বাবা বেঁধে দিচ্ছেন গোপালের হাতে। ব্রজবাসীরা পরস্পর পরস্পরের হাতে বেঁধে দিচ্ছেন এই রক্ষা বন্ধন। এই রক্ষা বন্ধন উৎসবে মালিনী মা, শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী মা নিতাই গৌরকে বাড়িতে, নিজের বাড়িতে বসিয়ে দুই ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছেন। মহাপ্রভু মালিনী মাকে বর দিয়ে বললেন, শোনো মালিনী মা, তোমার একটা ছেলে গেছে, তোমার দুটো ছেলে এসেছে। এক তো নিতাই, আর এক আমি, তোমারই সন্তান। তুমি মা বলে, তুমি আমাদের মা হয়েই থেকো। কি অপূর্ব লীলা দেখুন মহাপ্রভু। সীতা দেবী শান্তিপুর থেকে ছুটে এসেছেন, আমার মহাপ্রভুকে রাখি বেঁধে দিচ্ছেন। সচিমা নিমাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছেন। নগর কীর্তনে যাবে নিমাই, নিমাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, তাই যাবার আগে মা হাতে রক্ষা বন্ধন করে দিচ্ছেন। আপনারা দেখেন, আমাদের যখন কোনো পূজা অর্চনায় হয়, সংকল্প করেন, পুরোহিত যখন পূজা করেন, পূজার আগে আছে পুরোহিত বরণ, যজমান বরণ, আনুষ্ঠানিক ভাবে করলেন। তখন এই মঙ্গলসূত্র দুর্বা লাল হলদে সুতো দিয়ে হাতে বেঁধে দেওয়া হয়, পুরোহিতের হাতে, যজমানের হাতে। কেন? দুইজনে যাতে এই পূজাতে
সুষ্ঠুভাবে ভগবানের দেবতার আশীর্বাদ ঠিক ঠিক লাভ করতে পারেন, সেই জন্যই বেঁধে দেওয়া হয়। উত্তর ভারতে যে কোনো মন্দিরে যান, ওরা বলে মৌলি, লাল হলদে সুতো হাতে, কোথাও 3 পাক কোথাও 7 পাক বেঁধে দেন। বিশেষ করে কাশীতে অন্নপূর্ণা মন্দিরে দেখবেন এই মৌলি বেঁধে দেওয়ার রীতি আছে, সুপ্রাচীন কাল থেকে চলে আসছে এই রীতি। এই হলো রক্ষা বন্ধন। রক্ষা শব্দ থেকে পরবর্তীকালে রাখি শব্দটাই এসেছে। এই উৎসবকে বিশ্বকবি রবীন্দ্রনাথ জাতীয় উৎসবে রূপায়িত করেছিলেন। দল মত ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের হাতে রাখি বেঁধে দিয়ে একে জাতীয় উৎসবে রূপায়িত করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। সে এক ইতিহাসের সংবাদ। তাহলে রক্ষাবন্ধন প্রসঙ্গ শুনলেন, রাখি বন্ধনের কথা শুনলেন, খুব ছোট করে একটু বলে গেলাম। আসুন এবার তৃতীয় উৎসব, প্রভু বলদেবের আবির্ভাব। তার আগে একটু বলে নিই, বলরাম কে? বলরাম কৃষ্ণেরই আরেক রূপ, তার বিলাস মূর্তি বলরাম। আরেকটু পার্থক্য আছে, বলদেবের মধ্যে আছেন সমস্ত গুরু তত্ত্বের মিশ্রণ। সমস্ত জগতের যত গুরুগণ, মা বাবা থেকে আরম্ভ করে শিক্ষা গুরু, যার কাছে লেখাপড়া শিখেছেন, যে আপনাকে পথ দেখিয়ে দিয়েছে, সমস্ত গুরুগণের সর্বসমষ্টি অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত গুরু তত্ত্বের মূল প্রভু বলরাম। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকট হন গুরুরূপ ধরি। সেই গুরুর প্রতিরূপ বলদেব রূপ। রাম বলদেবের ভাবটা কেমন? যদিও নিজেও সেই একই কৃষ্ণেরই রূপ, নিজেই সেই কৃষ্ণ, কিন্তু বলদেবের ভাব আলাদা। কি ভাব? কৃষ্ণ সেবা করবেন তিনি। রাম অবতারে ছোট ভাই লক্ষ্মণ হয়ে রামের সেবা করলেন। আর এবারে ব্রজলীলায় দাপর যুগে সেই রাম রোহিণী নন্দন বলরাম, আবার তিনি কলিযুগে আমাদের প্রভু নিতাই মহাপ্রভুর সাথে ছিলেন। ছোট ভাই হলেন বড় ভাই সেবার কারণে, কিন্তু বড় ভাই হলেও নিজেকে কৃষ্ণ দাস বলেই মনে করেন বলরাম। হ্যাঁ, বলদেব তার অনেক অনেক লীলা। হলধর বলরাম, হাতে হল এবং মুষল, নীল বসন, কানে কুণ্ডল, প্রেমময় প্রভু, কৃষ্ণ প্রেমী সদা উন্মত্ত। একটাই লক্ষ্য, কৃষ্ণ সেবা। অনন্ত দেব অনন্ত রূপে সেবা করে যান। তার ধাম, তার ছত্র, তার পাদুকা, তার শয্যা, তার আসন, তার বসন, তার ভূষণ, সর্বরূপে বলদেব তত্ত্বের প্রকাশ, অনন্তের প্রকাশ। এই যে গ্রন্থ ভগবান, তার বসন রূপে বলদেব। তার বসার এই জল চৌকিটি বলদেব তত্ত্ব। আচমন পাত্র, পূজার থালা, সব কিছু বলদেব তত্ত্ব। একটা ছোট্ট ঘটনা বাবার কাছে শুনেছি এই বলদেব তত্ত্বের, আপনাদের শোনাই। শ্রী রামদাস বাবাজি মহারাজ আন্নিকের শেষে চরণামৃত নিতেন। সেবক মন্দির থেকে চরণামৃত পাত্রটি এনে জায়গা মুছে সেখানে রাখতেন। জায়গাটা না মুছে রাখলে খুব রেগে যেতেন তিনি।
বললেন যেখানে সেখানে চরণামৃত পাত্র নামাতে হয়, জায়গা মুছে রাখতে হয়। সচ্চিদানন্দ স্বরূপ বলদেব। একদিন ওই সেবক চরণামৃত পাত্রটি রাখছেন, একটু জোরে রেখেছেন, ঠক করে একটা শব্দ হয়েছে, আর সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ আহা করে শিহরিত হয়ে উঠলেন। সেবক ভয়ে চুপ করে দাঁড়িয়ে সরিয়েছেন। বাবাজি মহারাজের দুই চক্ষু লাল রক্ত জবার মতন রাঙা বরণ ধারণ করলে। তিনি বললেন, তুই জগাই মাধায়ের অধম রে। কেন? বলে আমার নিতাইকে আঘাত দিলি, আমার বলদেবকে আঘাত দিলি, বলি পাত্রটি রাখবি, একটু আদর করে আস্তে করে রাখতে কি দোষ হয়েছিল? অত জোরে রাখলি, তার কত অঙ্গেতে আঘাত লাগলো বল দেখি। বুঝুন, অনুভব বুঝুন। অনুভব কাহু কো না বেখ, হ্যাঁ, বিদ্যাপতি কহ প্রাণ জুড়াইতে লাখে না মিলালা এক। আমরা ভজনে অনেক অনেক বড় বড় কথা বলি, কিন্তু অনুভবের কথা কেউ বলেন না। অনুভবের কথা বলতে পারেন যিনি, তিনি যথার্থ আচার্য, তিনি যথার্থ মহাজন। সেই মহাজনের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। আসুন বলদেবের কথা শোনা যাক। এবার তার জন্ম কথা শুনুন। ভগবানের জন্ম কথা শুনলে তার আর কখনো পুনর্জন্ম হয় না। গীতায় ভগবান শ্রী গোবিন্দ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নইতে মামেতে অর্জুন। অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য অলৌকিক, এটা যিনি জানেন, শোনেন, এই দেহ ত্যাগের পর তার আর কখনো পুনর্জন্ম হয় না। শুনুন, প্রভু বলদেব কোথায় আছেন? নিতাই কোথায় আছেন? অন্তরে নিতাই, বাহিরে নিতাই। আগে অন্তরে নিতাই, তারপর বাহিরে নিতাই। আমার নিজের ঘরের ঠাকুরকে আমি দেখি না, আমি বাইরের মন্দিরে মন্দিরে ঘুরে ঠাকুর দেখতে যাই, ঝুলন দেখতে যাই। হরি বল, আমাদের কবে বুদ্ধি আসবে বলুন? আসুন প্রসঙ্গ ক্রমে বলি, আমাদের এই আজকে থেকে জন্মাষ্টমী উৎসবের সূচনা আরম্ভ হয়ে গেল। কংসের কারাগারে বন্দী বসুদেব দেবকী সুখদেব মহারাজ পরীক্ষিতের কাছে বলছে, তার আগে কংস বসুদেব দেবকীর 6টি সন্তানকে নির্মম ভাবে হত্যা করেছে, যাতে করে ওই 8ম সন্তান যেন কংসকে বধ করতে না পারে, জন্মের পরক্ষণেই যেন কংস তাকে পায়, ধরতে পারে, বধ করে। সেই জন্যে বসুদেব দেবকীকে কারাগারে বন্দী করে রেখেছে। বসুদেব দেবকীর তাতে কোনো আপত্তি নাই, তারা ভজনানন্দে রয়েছেন, তাদের গৃহই বাকি আর কারাগারই বাকি। ক্রমে কিছুদিন বাদে জানা গেল মা দেবকী গর্ভবতী হয়েছেন। সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, 7মে বৈষ্ণব ধামম যম অনন্তং প্রচক্ষতে গর্ভ বভূব দেব হর্ষ শোক বিবর্ধনম। মন দিয়ে এই পাঠ শুনুন, কারণ এই পাঠ শুনলে যথার্থ ভজন। ভগবানের জন্ম কথা শুনুন। 7ম গর্ভে কে আসছেন? সমস্ত বৈষ্ণবের যিনি মূল, যাকে প্রচলিত ভাবে সবাই বলেন অনন্ত দেব। অনন্ত রূপে কৃষ্ণ সেবা করেন বলে তিনি অনন্ত দেব। মা দেবকে 7ম গর্ভে অধিষ্ঠিত হলেন। একটা প্রশ্ন একটু আগে আমাকে করলে ব্যারাকপুরে, আচ্ছা আগে বলরাম কেন এলেন? আগে কৃষ্ণ আসতে পারতেন,
পরে বলরাম আসতে পারতেন। আমি বললাম, আপনি দীক্ষা নিয়েছেন? আচ্ছা, আপনার কাছে কে আগে এসছেন? কৃষ্ণ না কৃষ্ণ এসছেন? বলেন না। কে এসছেন? কৃষ্ণ নাম এসছেন আগে। বলেন না, নামের আগে এসেছেন গুরু। আগে গুরু, তারপরে নাম, তারপরে কৃষ্ণ। আগে গুরু তত্ত্বের আগমন। গুরু এসে কি করেন? আমাদের হৃদয় ক্ষেত্রকে কৃষ্ণের বসার আসন পেতে দেন, কৃষ্ণ সেবার যোগ্যতা দেন, কৃষ্ণ নাম করার অধিকার দেন। বুঝে নিন গুরু কি করেন। শ্রী গোবিন্দ যে হৃদয়ে এসে বসবেন, আপনি যে চিন্তা করবেন তার আসনটা কে পাতবে? নিজে নিজে না, গুরু পেতে দেন আসনটা, বলরাম পেতে দেন আসনটা। মা দেবকীর এই সপ্তম সন্তান গর্ভে আসতেই মা দেবকীর দুইটা ভাব হলো। কেমন? হর্ষ, শোক, বিবর্ধন। হর্ষ মানে আনন্দ হলো, খুব হবেই তো, স্বয়ং নিত্য আনন্দ তার গর্ভে। ইহ লোচন আনন্দ ধাম, জগৎ গুরু তত্ত্ব বলদেব। তিনি যখন গর্ভে আসেন আনন্দ তো হবেই, কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটা আশঙ্কা, ভয় আসে। কারণ মা দেবকী মনে মনে ভাবছেন, এই ছেলেটাকেও তো বাঁচতে দেবে না কংস। আমার আগের 6টা ছেলেকে যেভাবে বধ করেছে, একেও তো সেইভাবেই বধ করবে। আহা, হর্ষ আনন্দ বাড়ছে, শোকও বাড়ছে, মানে দুঃখ বাড়ছে, আশঙ্কা বাড়ছে। পরের মন্ত্রে শুদ্ধ বলছে, ভগবান উপে বিশ্বাত্মা বিদিত্রা কংস জঙ্গ ভয়ম যদুরাং নিজ নাসারাং জগমায়াং সমাধিশন। ভগবান কে? ভগবান বিশ্বাত্মা। কৃষ্ণ বলেন নাই, নারায়ণ বলেন নাই, মাধব বলেন নাই, গোবিন্দ বলেন নাই। কি পরিচয় দিয়েছেন? ভগবানের বিশ্বাত্মা। কৃষ্ণ কে? বিশ্বাত্মা। একটা ছোট্ট একটা ব্যক্তিগত কথা বলি। অনেকদিন আগে যুগান্তর পত্রিকা অফিসের ওই বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে একটা ধর্মসভা হতো, নানান অনুষ্ঠান হতো। সেই ধর্মসভাতে বাবা ছিলেন, মহানামৃত ব্রহ্মচারীজি ছিলেন, শিবানন্দ গিরি মহারাজ ছিলেন, জ্যোতির্ময়ানন্দ গিরি মহারাজ ছিলেন। এরকম অনেক মহাত্মার সমাবেশ হয়েছিল, হয়েছিল। তে এক বছর সেই সভায় আমাকে প্রথমেই বললে, বাবা বললেন তুই মঙ্গলাচরণ কর। তাই যিনি ঘোষণা করছিলেন বলছিলেন, এখনো মনে আছে আমার, স্বামী চিন্ময়ানন্দ গৌর মহারাজ। তিনি ঘোষণা করতে গিয়ে বললেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভারত আত্মার প্রাণ পুরুষ। ভারতের আত্মার প্রাণ পুরুষ শ্রী গোবিন্দ। আমাকে যখন মঙ্গলাচরণ করতে বললেন প্রভুপাদ, তখন আমি একটু দুষ্টুমি বুদ্ধি, আমি বললাম শ্রী গোবিন্দকে কোন আঞ্চলিক সময়সীমা দিয়ে বাধা যায় না। তিনি ভারতের নয়, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণ পুরুষ। শুধু ভারতের বলবো কেন, শুধু পৃথিবীর বলবো কেন? শ্রী গোবিন্দ হচ্ছেন
বিশ্বাত্মা, ভাগবতে তাকে ভারতের প্রাণ পুরুষ বলেন নাই, বলেছেন সমগ্র বিশ্বের আত্মা পুরুষ গোবিন্দ। এইবার বলুন, সমগ্র বিশ্ব বললে কি বোঝায়? সমগ্র বিশ্বের পরিমাপ আজও পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা আত্মা আছে। ঘড়িটা চলে একটা ব্যাটারি আছে, গাড়িটা চলে একটা বিদ্যুৎ শক্তি আছে, দেহটা চলে একটা প্রাণ শক্তি আছে, অনন্ত ব্রহ্মাণ্ড চলে এক শক্তিমানের ইচ্ছায়। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা পুরুষ, তাই তাকে বলা হয় বিশ্বাত্মা। তিনি জানতে পারলেন মা মনে মনে খুব ভয় পাচ্ছেন, সপ্তম গর্ভে সন্তানের অনিষ্ট আশঙ্কা করছেন মা। শ্রী গোবিন্দের কাছে কাছে সেবায় থাকেন একটি শক্তি, তার নাম যোগমায়া। যোগমায়াকেও শ্রী গোবিন্দ বলছেন, যোগমায়া তোমাকে একটি কাজের দায়িত্ব দিলাম। কি কাজ? তুমি এই মুহূর্তে চলে যাও ব্রজধামে, মথুরা মণ্ডলে। বসুদেবের প্রথম স্ত্রী, বসুদেবের দুটি বিয়ে, প্রথম স্ত্রী রোহিণী, দ্বিতীয় স্ত্রী দেবকী। কংসের ভয়ে বসুদেব তার প্রথম স্ত্রী রোহিণীকে গোকুলে নন্দের বাড়িতে রেখে এসেছেন। বসুদেব আর নন্দ একই পিতামহের সন্তান, তবে বসুদেব ক্ষত্রিয় ধারায়, নন্দ গোপ ধারায়। পরে বংশাবলী জন্মাষ্টমীর সময় বলা যাবে। আপাতত এইটুকু জানুন, কংস মার্জনা করুন। বসুদেব এবং নন্দ একটু দূর সম্পর্কের ভাই সম। তার বাড়িতে লুকিয়ে রাখলেন রোহিণী দেবীকে। বসুদেবের প্রথম পত্নী রোহিণী দেবী সেখানে আশ্রিতা হয়ে রইলেন। ভগবান যোগমায়াকে বলছেন, দেবকা জঠরে শেষাক্ষ ধাম মামকম তত সন্নিকৃষ্য রোহিণা উদরে সন্নিবেশয়। হে যোগমায়া, তুমি অঘটন ঘটানো পটিয়সী, তোমার অসীম প্রভাব, তুমি কি যা খুশি তাই করতে পারো। কি করতে পারো? মা দেবকীর গর্ভ থেকে সেই অনন্ত দেবকে তুলে নিয়ে রোহিণী দেবীর গর্ভে তাকে স্থাপন করো। কেউ জানলো না, সবাই দেখলে, কংসও জানলে মা দেবকীর সপ্তম গর্ভ না যেন নষ্ট হয়ে গেল, সপ্তম গর্ভ রইল না। ওদিকে নন্দ ভবনে গোকুলে রোহিণী দেবী গর্ভ লক্ষণ প্রকাশ হলো, দিনে 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 বাড়তে লাগলো। তারপর এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে রোহিণী নন্দন বলদেবীর আবির্ভাব হলো আজকে। এই জন্য বলা হয় জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। ধীর স্থির শান্ত বলরাম, বলরাম কৃষ্ণ প্রেমে উন্মত্ত বলরাম, অসীম শক্তিধর বলরাম। ছোটবেলায় শ্রী গোবিন্দকে দেখে রাখার দায়িত্ব, যাতে দুষ্টুমি না করে, মা যশোদা ওই জন্য বলরামকে রেখেছিলেন। একটা ছোট্ট লীলা একটুখানি বলে নিই। ছোটবেলার গোপালের আর বলরামের সুন্দর একটা লীলা একটু শুনুন, মজা লাগবে। গোপাল তো ননি চুরি করে খায়, খায় না, সখাদের খাওয়ায়, বানরদের খাওয়ায়, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। মা যশোদা ভাবেন কেন এই অপচয়টা করবে। শুধু নিজের ঘরে নয়, পরের ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়েও গোপাল ননি চুরি করে। মায়েরা নালিশ করেছেন, কে দেখে রাখবে, দাস দাসীরা পারেন না। শেষে মা বলরামকে বলেছেন, দেখ বলাই, তুই ভাইকে দেখে দেখ। বলরামের খুব উৎসাহ, নীল বসন, শ্বেত কান্তি অনুপম,
যার অপূর্ব শ্রী মুখমণ্ডলের কোনো তুলনাই নেই, সাদা কমলের শ্বেত পদ্ম ফুলের মতন যার বদন কমল, সেই শ্বেত কান্তি বলরাম বলদেব হ্যাঁ পাহারা দেন। এমন ভাবে পাহারা দেন, গোপালের কাছে কাছে সবসময় এমন ভাবে থাকেন যে গোপাল আর কিছুতেই দাদার চোখকে ফাঁকি দিয়ে চুরি করতে পারে না, বাড়ির বাইরে যেতে পারে না। অসাধারণ বুদ্ধি গোপালের। কেমন জানে, চারটি আছে রাজনীতির, সাম দাম ভেদ দ্বন্দ্ব। দাদার সঙ্গে একটু দানের ব্যাপারটা করিনি। সাম দান, মুখ ভার করে গোপাল বসে আছেন, সখাদের নিয়ে খেলতে যাচ্ছেন না। বলরাম লক্ষ্য করলেন, কাছে এসে বললেন, কিরে ভাই, শ্রীদাম সুদাম স্তক কৃষ্ণ অংশুমান তোর সখাগণ সবাই এসে বসে আছে, তুই গেলি না, খেলবি না? না, খেলতে ইচ্ছে করছে না। কেন? বলে পেটে খিদে থাকলে কি আর খেলা হয়? ও তোর খিদে পেয়েছে, তাহলে মাকে ডাকি খাবার দেবো। বললেন, দূর, ওই খাবারে কি পেট ভরে? মন ভরানো খাবার চাই, মন ভরানো খাবার। বলদেব তো সহজ সরল মানুষ, এত ঘোর প্যাঁচ কিছুই বোঝেন না। সংসারে এত ঘোর প্যাঁচ বলদেব বোঝেন না, তিনি নিজের ভাবে নিজেই বিভোর। আচ্ছা, তোর মন ভরানো খাবার কোথায় আছে বল, আমি তাহলে দেখি চেষ্টা করে। বলে, দাদা, আমার মন ভরানো খাবার একমাত্র তুমি একটু সাহায্য করলে আমি পেতে পারি। আমি সাহায্য করব? হ্যাঁ নিশ্চয়, তুই খাবি, আমি সাহায্য করব না? নিশ্চয় করব। তাহলে দাদা তুমি এক কাজ করো, তুমি একটু ভালো করে পাহারা দাও। পাহারা তো দিচ্ছই, পাহারা দাও। বলে, সে তো দিচ্ছি। বলে, না, আমাকে পাহারা নয়, মা আসে কিনা সেদিকে পাহারা দাও। আমার দিকে দেখো না, তাকিয়ে থাকো মায়ের দিকে। আমি ভান্ডার ঘরে ঢুকে নবনীত খাই, ইচ্ছে মতন খেয়ে নেব, তারপর ও দাদা আমি খাবো তো, তোমার জন্য আবার নিয়ে আসবো। কৃষ্ণ এই রাধারামৃত পাবে। সহজ সরল বলদেব। একমাত্র বললাম, ওই কৃষ্ণের মতন এত ঘোর প্যাচ কিছু বোঝেন না। অধরামৃত পাবো, তবে একটু আশঙ্কা। হ্যাঁ ভাই, কোন ঝামেলায় পড়বো না তো, কারণ জানি এটা খুব অন্যায় হচ্ছে। পাহারা দিচ্ছি, কিন্তু তোকে না দিয়ে মা আসছে কিনা সেই পাহারাটা দেব। বুঝুন কিরকম কৃষ্ণ চতুরের শিরোমণি দেখুন। এইবার বলদেব তো কৃষ্ণ সেবা জানেন, কৃষ্ণ সুখ যাতে হয়। বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে ভাই, যা তাড়াতাড়ি করবি। আমি দাঁড়ালাম, বাস অমনি দৌড় ভান্ডার ঘরে, 2 হাত লুটে পুটে খেয়ে একটা হাড়ির গায়ে ভালো করে চিহ্ন দিয়ে রাখলেন। নবনীত মাখা হাত হাড়ির গায়ে বুলিয়ে বাইরে এসে বলে, দাদা তোমার তুলনা নেই, তুমি আজ সাহায্য করলে বলেই আজ ইচ্ছে মতন নবনীত খেলাম। তাহলে এবারে যাও দাদা, তুমি যাও। বলো না, বলছেন, না আমার দরকার নেই। না না, আরে যাও না দাদা। শোনো, একটা কথা বলি, আমার বেলায় তুমি পাহারা দিয়েছো, আর তোমার বেলায় আমি পাহারা দেব। যাও না, একটু খেয়ে এসো। হ্যাঁ, কোন হাড়ি থেকে? দেখবে হাড়ির গায়ে আমার হাতের চিহ্ন দেয়া আছে, সেই হাড়ি থেকে কেউ। কৃষ্ণ প্রসাদের লোভ তো সবার,
বলদেবের তো আছে। তো বলদেব কি করলেন? আচ্ছা যাই, যাও 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 যাও। বলদেব ঢুকলেন, হাড়ি থেকে এক কোনা জিভে দিয়ে কৃষ্ণ অধরামৃত কৃষ্ণ গুণে সুচরিত সুধাসার সাধু বিনিন্দন। বলদেব বিভোর, আনন্দে বিভোর, এক কোনা অধরামৃতেই আনন্দে বিভোর বলরাম। গোপাল লুকিয়ে দেখলি, যেই দেখেছেন দাদা বিভোর হয়ে আছেন, সঙ্গে সঙ্গে দৌড় রান্নাঘরে। মা যশোদা আর রোহিণী মা রান্নায় ব্যস্ত, দুই মাকে টানছেন, মা এসো এসো এসো। আরে এখন কি? বলে এসো না, চুপি চুপি এসো। কেন? চোর ধরেছি। চোর? মানে হ্যাঁ, নিজের চোখে দেখবে। তুমি তো বলো আমি চুরি করি, আজকে দেখিয়ে দেবো কে চুরি করে। এসো এসো এসো, চুপি চুপি এসো। মা যশোদা বলেন চলো তো দিদি, রোহিণীকে দিদি বলেন, চলো তো দিদি দেখেই আসি কি হয়েছে, কি দেখাবে ও। ভান্ডার ঘরের দরজায় দুই মা এসেছেন। গোপাল দুই মায়ের পিছনে, দুই মা দাঁড়িয়েছেন, মাঝখানে ফাঁকে, গোপাল একটু পিছনে। চিন্তা করে নিন, একটু ভেবে নিন, ভান্ডার ঘরের দরজায় দুই মা, মাঝখানে একটুখানি ফাঁক, ওই ফাঁকের মধ্যে দিয়ে গোপাল দুই মাকে দেখাচ্ছে, দেখো কে নবনীত চুরি করে খাচ্ছে দেখো। রোহিণী মা ডাকলেন, বলদেব, বলরাম। শুভে উঠলেন বলরাম, হাতে নবনীত, মুখে নবনীত, চোখ দিয়ে জল পড়ছে আনন্দে। রোহিণী মা বলছেন, তাহলে তুই চুরি করে খাস আর নাম হয় গোপালের, গোপাল চুরি করে খায়, এই তোর কাজ? বলরাম কিন্তু মায়ের দিকে তাকিয়ে নেই, মা যশোদার দিকে তাকিয়ে নেই, বলরাম তাকিয়ে আছেন গোপালের দিকে। মনে মনে বলরাম কি বলছেন, আমাকে চোর সাজিয়ে তোমার সুখ হলো তো? আর গোপাল কি করছেন জানেন? দুই হাতে নিজের কান ধরেছেন, জিভ কাটছেন, হাত জোর করছেন, মনে মনে বলছেন দাদা নিজের চোর বদনাম খণ্ডাতে তোমাকে চোর সাজিয়েছি। আর বলরাম আনন্দে চোখ দিয়ে জল পড়ছে, তুমি যেভাবেই সুখ পাও তাতেই আমার সুখ। হ্যাঁ, তুমি আমায় আনন্দেই রাখো আর কষ্টেই রাখো, তুমি আমায় নিন্দাই করো বা তুমি আমার প্রশংসাই করো, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না। এই নিষ্ঠা, এই প্রেম, এই প্রীতি একমাত্র বলদেবের অন্তরেই রয়েছে। সেই বলদেব। মা যশোদা কি বলছেন? রোহিণীকে বলছেন, দিদি বলদেব কখনো এই কাজ করতে পারে না, নিশ্চয় আমার এই দুষ্টুর কারসাজি, এটা আমি জানি, ওকে নিশ্চয় এই দুষ্টুর কারসাজি, ওই এই খেলাটা করেছে। এসো বাবা বলদেব এসো। বলদেব প্রেমানন্দে থর থর কম্পমান, ভয়ে কাঁপছেন না, প্রেমানন্দে কম্পমান বলদেব এগিয়ে আসেন মা যশোমতী গোপাল। আহা, বলদেবকে বুকে জড়িয়ে ধরেছেন, মুখ মুছিয়ে দিচ্ছেন আদর করে। দিয়ে মা যশোদা বলছেন, আমি জানি গোপাল এটা করেছ তো, তোকে পাঠিয়েছে, শিখিয়েছে তো। বলদেব মায়ের মুখের দিকে বড় বড় চুপ করে চেয়ে আছে। রোহিণী মা, বলরাম গোপালকে কোলে নিয়েছেন, রোহিণী মা আর মা যশোদা কোলে নিয়েছেন বলরামকে। নন্দালয় অপূর্ব বিলাস, আজকে শুনলেন তার ছোট্ট করে একটু লীলা,
বাল্যলীলা, গোপালের সঙ্গে তার মধুরতম লীলা। সময় তো ফুরিয়ে গেছে। আমাদের এই শ্রাবণী পূর্ণিমার এই ঝুলন উৎসবের প্রসঙ্গ তো শুনলেন। এই তার জন্মলীলা প্রসঙ্গ আপনাদের সকলের মঙ্গল বিধান করুন। গোপাল বলেছেন বলদেবকে পরবর্তীকালে, দাদা এবারেও ঠিক মতন সেবা হলো না, আবার আসবো, আমি আসবো, তুমি আসবে, দুজনে মিলে জীবের দ্বারে দ্বারে ব্রজের প্রেম, আমি প্রেম নিয়ে আসবো, আর সেই প্রেম তুমি জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেবে। নিতাই হয়ে আসবে তুমি, আমি গৌর হয়ে আসবো। এই নিতাই গৌরের মিলন আজ মাঘী আমাদের এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে বলদেবের আবির্ভাব। নমস্তে হলায়ুধধারিণী, নমস্তে প্রলম্বাসুরঘাতিনী, নমস্তে নীলবসনধারিণী, নমস্তে কদম্ব পুষ্প বিহারিণী, নমস্তে শ্রীকৃষ্ণ অগ্রজায়, নমস্তে হলমূষলধারিণী, নমস্তে শ্বেতবরণায় বলদেবায় নমো নমঃ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আগামীকাল 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 রাধাবল্লভ নামবে, আরতি হবে, চরণ দর্শন, রাধারানী চরণ দর্শন কালকে কালকে। আগামীকাল আমাদের শ্রী রাধা বল্লভের ঝুলন লীলার বিরাম হবে। রাত্রি 8টায় আরতি হবেন। ঝুলন মঞ্চ থেকে অবতরণ করবেন শ্রী রাধা বল্লভ। ইচ্ছে রইল যদি আপনাদের সবাইকে দেখানো সম্ভব হয়, আমার ভাগবতী কথা আবার আপনারা শুনবেন। জন্মাষ্টমীর আগে, জন্মাষ্টমীর আমাদের যেদিন গোস্বামী মতে, যেদিন আমি পরে জানিয়ে দেব বা তালিকায় দেখে নেবেন, 3 দিন পাঠ হবে, 2 দিন পাঠ হবে। জন্মাষ্টমীর আগের দিন আর জন্মাষ্টমী দিন, এই 2 দিন রাত্রি 8:30টায় ভাগবতী কথা এখানে আলোচনা হবে। আপনাদের সবার আমন্ত্রণ। জন্মাষ্টমী দিন সেখানে আমাদের শ্রী রাধা বল্লভ এবং গোপালজির অপূর্ব অভিষেক আরম্ভ হবে রাত্রি 11:30টায়। আপনাদের কাছে বলেছিলাম আগে, স্নান মঞ্চে যিনি দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। মঞ্চস্থং গোবিন্দম দোলায়াঙ্গে মধুসূদনম রথে চ বাবলং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। যিনি শ্রী গোবিন্দকে স্নান মঞ্চে দর্শন করেন, দোলাতে যিনি মধুসূদনকে দর্শন করেন, রথে যিনি বামনকে দর্শন করেন, যে কোনো একটা করলেও আর পুনর্জন্ম হয় না তার। আপনাদের সবার নিমন্ত্রণ। আজকে এইখানেই ভাগবতী কথার বিরাম রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।